প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে আলোচনা করবো সেটা হচ্ছে ভরবেগ। ভরবেগ, ভর ও বেগের সমন্বয়ে কোনো বস্তুতে যে গতির সৃষ্টি হয় তাকে বস্তুটির ভরবেগ বা রৈখিক ভরবেগ বলে। বস্তুটির ভর এবং বেগের গুণফল হলো ভরবেগের পরিমাপ। ভরবেগ সমান ভর গুণিত বেগ। ভরবেগ হলো একটি ভেক্টর রাশি। ভেক্টর রাশি মানে যার মানও আছে এবং তার অভিমুখও রয়েছে। বেগের অভিমুখ বরাবর ভরবেগের অভিমুখ হয়। ভরবেগ পি দিয়ে চিহ্নিত করা হয়, অর্থাৎ পি সমান এম ইন্টু ভি হয়। ভরবেগের এসআই একক হলো কেজি মিটার পার সেকেন্ড এবং সিজিএস একক হলো গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। উদাহরণ: একটি খালি ট্রাক অবস্থায় একটি নির্দিষ্ট বেগ নিয়ে গতিশীল। ট্রাকটিকে থামাতে কিছু পরিমাণ বল বিপরীত দিকে করতে হবে। ওই একই সময়ে ট্রাকটি মাল ভর্তি অবস্থায় সমান বেগে গতিশীল থাকলে সেটিকে থামাতে অনেক বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হবে। এখানে কিন্তু আমাদের ভরবেগ কথাটা আসছে। কারণ কি? কারণ হচ্ছে মাল ভর্তি ট্রাকটির ভর বেশি হয়, তার ভরবেগ বেশি হয়, তাই সেটিকে থামাতে বেশি বল প্রয়োগ করতে হয়। এখানে আমাদের নিউটনের দ্বিতীয় যে গতিসূত্র, সেকেন্ড অফ মোশন, সেটা নিয়ে একটু আলোচনা করলে সূত্র: কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক হয় এবং প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেই দিকে হয়। বলের পরিমাপ আমরা কীভাবে করি এটা আমরা আগে করেছি, আরেকবার আমরা এখানে করেছি মেজারমেন্ট অফ ফোর্স বা বলের পরিমাপ। এখানে দেখে নাও, আমাদের একটা উদাহরণ দেওয়া হয়েছে যে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাপ করা যায়। ধরা যাক এম ভরের একটি বস্তু ইউ বেগে গতিশীল, এর উপর এফ মানের একটি বল টি সময় ধরে ক্রিয়া করায় বেগ বৃদ্ধি পেয়ে ভি হয়। এখানে ইউ ছিল, এখানে ভি সময় হচ্ছে টি, বল প্রয়োগ করা হচ্ছে এফ, প্রাথমিক বেগ হচ্ছে ইউ, অন্তিম বেগ ভি। তাহলে বস্তুটির প্রাথমিক ভরবেগ কত ছিল? এম ইউ, এবং সময় টি সময় পরে অন্তিম ভরবেগ হবে এম ভি। ভরবেগের পরিবর্তন হবে এম ভি মাইনাস এম ইউ। ভরবেগের পরিবর্তনের হার এম ভি মাইনাস এম ইউ বাই টি। দ্বিতীয় সূত্র অনুযায়ী এফ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এম ভি মাইনাস এম ইউ বাই টি, বা এফ সমানুপাতিক এম যদি কমন নেওয়া হয় ভি মাইনাস ইউ বাই টি, বা এফ সমানুপাতিক এম ইন্টু এ, যেখানে ভি মাইনাস ইউ বাই টি ইজ টু এ হচ্ছে ত্বরণ। তাহলে আমরা বলতে পারি এফ ইকুয়াল টু কে ইন্টু এম ইন্টু এ, যেখানে কে একটি ধ্রুবক। এখানে একক ভরের উপর একটি একক বল ক্রিয়া করলে একক ত্বরণ সৃষ্টি হয়। সেক্ষেত্রে এফ ইকুয়াল টু ওয়ান, এম ইকুয়াল টু ওয়ান, এ ইকুয়াল টু ওয়ান হয়, অর্থাৎ কে ইকুয়াল টু ওয়ান হয়। ঠিক আছে? অতএব এফ ইকুয়াল টু এম এ, এক্ষেত্রে বস্তুর ভর এম ধ্রুবক থাকে এবং এফ ইকুয়াল টু এম এ হলো দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ, অর্থাৎ বল সমান ভর গুণিত ত্বরণ। উপরের সমীকরণের সাহায্যে বলের পরিমাপ করা যায়। এখন এফ ইকুয়াল টু এম এ, এই সূত্রটি আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।